আজকের এই ভরা মজলিসে সিদ্ধান্ত অনুযায়ী লিটু তার বউয়ের সঙ্গে সংসার করবে না। কাবিনের 2 লক্ষ টাকা ফেরত দিয়া লিটু এখন তালাক দিবে। লিটু তালাক দাও। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এই নে তোর টাকা। আজকের পর থেকে তুই মুক্ত, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজকের পর থেকে আমি বাগিবাজি করবো, গাঞ্জা খামু, মদ খামু, যখন যেটা মত চাবো আমি সেটাই করবো। যা, তোর ফ্রি করে দে, ভালো থাকিস। যেহেতু মীমাংসা হয়ে গেল, যার যার কাছে যাও, চলো। কিরে মা, কি হয়েছে তোর? আল্লাহ আল্লাহ গো, আমার মায়ের আবার শরীরটা খারাপ করলো না তো? বৌমা কি হইছে? বৌমা দেখো না, আমার মায়েরটার জন্য কি হয়েছে, বমি করতেছে। কেন বমি করতেছে কেন? বুঝতাছি না ভাবি, কয়েকদিন যাবত খালি বমি বমি আসতেছে আর মাথাটাও ঘুরতেছে। মাসিক তো বন্ধ। কি কও, কয় মাস ধইরা? 2 মাস তো হইবই। হাই হাই আল্লাহ, কও কি তুমি এসব? এগুলা তুমি তালাকের আগে কও নাই কেন? এখন কি হইব? এই সৈকত, কই তুমি? তাড়াতাড়ি আসো, সর্বনাশ হইয়া গেছে। কি হইছে? চিল্লাও কে? কি হইছে? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কি সর্বনাশ হইছে? সর্বনাশ হয়ে গেছে কই খাড়াই রইছো? হইছে কি? তোমার বোন পেট একটা বাজায় নিয়ে আইছে, তার মানে তোমার বোন প্রেগন্যান্ট হইছে। ইন্দানিল্লাহ। এই হারামি, হারামজাদি, তুই তালাকের আগে এই কথাটা কবি না? হ্যাঁ, তাহলে কি গর্ভের সন্তান লইয়া তোরে আমগো কান্দে নেই বান্দি? ভাইয়া, এইসব তুমি কি কইতাছো? আমি কি জানতাম যে আমি প্রেগন্যান্ট হয়ে যাবো? আমি তো নিজেও বুঝতে পারি নাই। ও আচ্ছা, বুঝতে পারো নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু বুঝতে পারো নাই, এখন করণীয়টা কি? করণীয় কি মানে? এই বাচ্চা যেমনে হোক খালাস করা লাগবে, নাইলে ওরে এই বাড়িতে রাখা যাইব। সমাধান পাইছস? আই মা আই, তুমি ওরে নিয়া ম্যাটারনিটিতে যাবা, গিয়া বলবা অনাকাঙ্ক্ষিত সন্তান হইতেছে, এটারে যেভাবে হোক খালাস করে নিয়ে আসবা, ঠিক আছে? না, খালাস করে নিয়ে আইবো মানে? এটা তুমি কি কইতাছো ভাইজান? শোনো, এই বাচ্চা কিন্তু আমি নষ্ট করতে পারবো না। আমার আর লিটুর মধ্যে তালাক হয়ে গেছে, তাতে কি হইছে? এই বাচ্চার তো আর কোনো দোষ নাই। চুপ! নষ্ট করতে পারবো না তো বাচ্চার পরিচয় কি দিবি? বাচ্চার বাপের নাম কি দিবি? মাইসে যখন জিজ্ঞেস করবো কার বাচ্চা, কি কবি? তোর জামাই তো তাদের তালাক দিছে, তুই তালাক প্রাপ্তা। তাই কি হইছে? বাপ ছাড়া কি বাচ্চা মানুষ করা যায় না? আমি মানুষ করবো আমার বাচ্চারে। তুমি মানুষ করবা? কেমনে মানুষ করবা তুমি? তুমি তো নিজে আমাকে ঘরে আইসা বসছো, তার মধ্যে আবার পেট একটা নিয়ে আইছো। এসব কথা বাদ দিয়া তাড়াতাড়ি কেমনে এই বাচ্চা খালাস করা যায় ওই ব্যবস্থা করো। মারে, তোর ভাইজান ভাবি ঠিকই কইতাছে। এই বাচ্চার কি পরিচয় দিবি? পরিচয় দেওয়ার মতো তো কিছুই নাই। নষ্ট করে ফেলা, তা না হইলে সমাজের মানুষের সামনে মুখ দেখাইতে পারবে না। মা, তুমি এই কথা কইতাছো? একটা প্রাণ আমি নষ্ট করে ফেলামু, সেই অধিকার তো আমার নাই। কারণ এই বাচ্চা আল্লাহ আমারে দিছে। আমি এই বাচ্চা জন্ম দিমু, তাতে যে যাই কোক না কেন। এই তুমি আমার লগে আসো। মা, আমি কি ভুল করছি কোনো? না রে মা, ভুল করিস নাই, কিন্তু আমি যে নিরুপায়, আমার যে করার কিচ্ছু নাই রে মা। আমার কপালটা কেন এমন হইলো কত মা? আর কি হইছে? হইছে কি তোমার? হইছে কি তাই না? আমার তো কিছু হয় নাই। নাও এখন আরো বেশি করে বোন পালো। ওই যে বোনের পেটে যে বোনার সহকারে একটা বাচ্চা আসছে না, ওইটারে সহ পালো। এমনি তো পারি না নিজেরা চলতে, এর মধ্যে এখন আরো 2টা নিয়ে আইছে। আরে বাবা, আমি কি জানতাম যে বইদের পেটে একটা শয়তান আছে? তা যদি জানতাম তাহলে তো এই জঞ্জাল জীবনেও কান্দে নিতাম না। বইটারে তো কান্দে নিছিলাম ওই টাকার লোভে। 2 লাখ টাকা যে দিল কাবিনে, তোমার কাছে দিলাম মনে নাই? ভাবছি 2 লাখ টাকা নিয়ে বইটারে দিয়ে ঘরে সব কাম করামু। এখন তো দেখতেছি বোনাস হিসেবে বইটার বাচ্চাও কান্দে এসে উঠবো।
কাজ করব, ওই বাচ্চারে পেড়ে নিয়ে কাজ করব, সমস্ত কাজ আমি করতেছি, আমারই করা লাগবে। তোমার মাথায় গোবর দিয়া ভরা, মায়া মানুষের মাথায় নাকি কিলবিল করে বুদ্ধিতে। আরে বাচ্চা যে আমাদের পেটে আসছে, বাচ্চা তো আমাদের খালাস করার যায়। যাইবা একটা হাসপাতালে নিয়ে যাইবা, ডাক্তারে বলবা অনাকাঙ্ক্ষিত বাচ্চা, ঠাস করে ফালাই দিব। হ্যাঁ, খালাস করব। তোমার বোন কি রাজি আছে? তোমার বোন দেখো নাই কেমনে চ্যাটাং চ্যাটাং করে কইছে বাচ্চা পালবো, বাচ্চারে মানুষ করব। আমি জানি না এখন তুমি কেমনে কি করবা। শোনো, আমগো সংসারে থাকলে আমগো কথা মাইনেই চলতে হইব। যদি না মানে না, তাহলে বাচ্চাটারে জোর করে নিয়ে খালাস করে দিয়ে আসুন, বুঝছো? কারণ ওর দায়িত্ব নিছি। তার উপরে মাও কান্দে বসে খাইতাছে, কই থেকে স্বামী স্ত্রীতে সুখে সংসার করুম না। একে তো মায়ে ডিস্টার্ব করে, এর মধ্যে টাকার লোভে বইনটারেও নিয়ে আসছি। শোনো, যেমনে হোক ছলে বলে কৌশলে ওরে হাসপাতালে নিয়ে গিয়া বাচ্চাটা খালাস করায় নিয়ে আসতে হইব। তাহলে জানো একটা বাচ্চা পালার খরচ কত? হ্যাঁ, তুমি ঠিকই কইছো, যেমনে হোক যত দ্রুত পারি এই বাচ্চাটা খালাস করাইতে হইব। শোনো, আমি যেহেতু বাসায় ঠিকঠাক মতো থাকি না, কাজ কামে থাকি, এই দায়িত্বটা কিন্তু তোমার। তুমি যেমনে পারো মারে বুঝাও, ওরে বুঝাও। আরে বাবা, ওর পেটের বাচ্চা যদি হয় তাহলে তোর বিয়াও দিতে পারুম না। আমি তো ভাবছিলাম দেখতে সুন্দর আছে, কোনো বড় লোক বুড়া দেখা বিয়া দিয়ে আরো কিছু টাকা কামাবো। এখন তো টাকা কামানোর পথ বন্ধ করে দিল। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি যেমনে হোক ওরে বুঝাইয়া শুনে হাসপাতালে নিয়ে যায় বাচ্চা খালাস করে আনবো। তাই করতে হইব, কি আর করবো কও? আকলে খাইছি বাটি, স্বামী স্ত্রীতে কামলা খাটি। লাও। মা, জীবনটা কেমনে নষ্ট হয়ে গেল। এত বড় জীবন আমি কেমনে কাটামো এইভাবে কত। মারে, কান্দিস না, ধৈর্য ধর, আল্লাহর উপরে ভরসা রাখ, সব ঠিক হয়ে যাইব রে মা, সব ঠিক হয়ে যাইব। এই যে কান্নাকাটি বন্ধ করেন, আর শোনো, কালকে আমার সাথে ডাক্তার কাছে যাবা, তোমার এই বাচ্চা খালাস করতে হইব। খালাস করতে হইব মানে? খালাস করতে হইব মানে বুঝো নাই? এই বাচ্চা নষ্ট করতে হইব, এই বাচ্চা রাখা যাইব না। তখন কি কইছি তুমি শুনো নাই? আমি কই নাই আমার বাচ্চা আমি নষ্ট করবো না। বাচ্চা নষ্ট করব না মানে? বাচ্চা নষ্ট না করে কি করবা? হ্যাঁ, তোমারে তো পালতাছি, তোমার এই প্যাডের টারে সহ পালমু, তাই না? বৌমা, কেন এরকম করে কথা কইতাছ? মায়াটা এমনিতে চিন্তায় শেষ হইয়া যাইতাছে। স্বামীর ঘর থেকে চলে আইছে, এত বড় ধকলটা শেষ হইতে না হইতে বাচ্চাটারে মাইরে ফেলাইবো, আল্লাহ গুনাহ দিব না? এই, আপনি চুপ করেন, এত বেড়ের কইরেন না। নিজে তো বইসা আরেকজনের ঘাড়ে খাইতাছেন, আবার এত বড় বড় কথা বলতেছেন, তাই না? সংসারটা কি আপনি চালান? সংসারটা আমি চালাই, আমি বুঝি আমার উপর কত ধকল যায়। সংসার সমস্ত কাজ সবকিছু আমি নিজেই করি, এর মধ্যে আবার আরেকজন উঠে আসছে, পেটে আবার একটা বাজাইয়া নিয়ে আসছে। দেখো ভাবি, আমার বাচ্চা নিয়ে আমারে নিয়ে তোমার এত চিন্তা করতে হইব না। আমি তো এই বাচ্চার মা, এই বাচ্চার খরচ, এই বাচ্চার কি লাগে না লাগে সব আমি দেখবো। তোমাকেও তো চিন্তা করা লাগবে না, আর আমার নিয়েও চিন্তা করা লাগবে না, তোমাকে একটা টাকাও খরচ হইব না। তাই নাকি? তুমি দেখবা, তাই না? আচ্ছা ঠিক আছে, তাইলে আজকের পর থেকে এই বাড়ির একটা কাজও আমি করবো না, একটা কাজও আমি হাত দিব না। যাও, তাড়াতাড়ি গিয়ে রান্না বসাও। আমি এই শরীর নিয়ে কাম করবো? হ্যাঁ, তোমারই তো কইছি, আমি কি অন্য কাউরে কইছি? যাও, তাড়াতাড়ি গিয়া কাজগুলো করো। বৌমা, তুমি যাও, এই সমস্ত কাম কাজ আমি কইরা দিতাছি। কি আপনি কাজ কইরা দিবেন মানে? আমি কি আপনারে কইছি কাজ কইরা দিতে? আমি ওরে কইছি মানে ওই কাজ করব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সমস্ত কাজ কইরা দেব, তোমার চিল্লাচিল্লি করম লাগবে না, যাও। আচ্ছা ঠিক আছে, দেরি যাতে না হয়। এটা কেমন জীবনে এসে পড়লাম মা, কি করবো আমি কত? নিজের লোকরা যখন এমন করে কথা কয় তখন তো যায় খুলি যায় লাগে। মারে, আমি কেমন মা হইলাম, মায়ের দুঃখে কিচ্ছু করতে পারতেছি না রে, কিচ্ছু করতে পারতেছি না। মা, ডাক্তারে কি কইলো শুনলাই তো, একটা আলট্রাসাউন্ড করতে কইছে, তাহলে বাচ্চার পজিশনটা কি এটা বোঝা যাব। এইটা তো বুঝলাম মা। মারে,
আমার এমন এই পুরা কপাল, মা হইয়া তোর জন্য কিছুই করতে পারতাছি না। এই ওষুধগুলা খা, তোর ভাইজানরে কইয়া দেখি যদি কিছু টাকা দেয় তারপর পরীক্ষা নিরীক্ষা করাইতে হইব। আলটা করাইতে গেলে তো অনেক টাকা লাগবে। তুমিও না মা, ভাইয়াই কি দেবে? আলট্রাসাউন্ডের কথা কইলে এমনিই তো আমার পেটে বাচ্চা, এটাই তো ওই সহ্য করতে পারতাছে না। ওই কইতাছে বাচ্চা নষ্ট কর নষ্ট কর। এখন যদি কই আমার বাচ্চার পজিশন জানার জন্য আলট্রাসাউন্ড করবো, ও তো দিব না। তুই কোনো চিন্তা করিস না মা, আমি একটা ব্যবস্থা করব। দরকার হয় আমি অসুখের ভান কইরা টাকা নিব, নিয়া তোর চিকিৎসা করাবো। ভাইজানরে একটু বুঝাইও। আমি কই যাবো কত? ভাইজান আর তুমি ছাড়া আমার কে আছে? আমার সঙ্গে যদি এরকম খারাপ ব্যবহার করে আমার কষ্ট লাগে না কও? তা তো লাগে রে মা, সবই তো বুঝি। খুব ঝামেলায় আছি রে রিমন, বুঝছস? কি ঝামেলা আছে? আরে সমস্যা তো আমার ঘরে। বইনের সাথে তার স্বামীর তালাক হয়ে গেল, তো বইনের তো দায়িত্ব নিলাম আমি। ওই লাখ 2 টাকা দিছিল, সেই কারণে ভাবলাম বই যেহেতু আছে ঘরের কাজ কাম করবো আর আমার বউয়েরও একটু হেল্প হইব। ও মা, বাড়িতে আসার পরে দেখি সে বমি করে, তার নাকি পেটে বাচ্চা। কইলাম ছোট অবস্থায় পেটে থাকতে বাচ্চাটা নষ্ট করে ফেল, তাও করবো না। বাচ্চা নাকি সে খালাস করব, বাচ্চা লালবো পালবো বড় হইব, সেই বাচ্চা নাকি তার দায়িত্ব নিব। আজকালকার যুগে কেউ কারো দায়িত্ব নেয়? তার চেয়ে বড় কথা এই যে একটা বাচ্চা হইতেছে, পরে আর বিয়া দিব কেমনে? হ্যাঁ, বাচ্চাটা না থাকলে তো কারো না কারো কাছে গছায় দিতে পারতাম, চেহারা সুন্দর ছিল। এখন তো বাচ্চা হওয়ার পরে সুন্দর চেহারার কোনো দাম নাই। আমি কি করুম ক? আরে ভাই, এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ, এটা আপনার ভাগ্য খোলার একটা চাবি। কি কি ভাগ্য খোলার চাবি? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? কি কষ্ট রহস্য করে বলতো? আরে ভাই, ঢাকা শহরে এমনও দম্পতি আছে যারা নিঃসন্তান, বাচ্চা কাচ্চা পায় না। আপনি বাচ্চাটা গছায় আমার কাছে দেন, এটা আমি বেচা দেওয়ার ব্যবস্থা করতেছি। কি কস? বাচ্চা বিক্রি করা যায়? হ্যাঁ, এটা তো আমি জীবনে প্রথমবার শুনলাম। করা যায়, করা যায়। ঢাকা শহরে মানুষ, হাঁস মুরগি গরু ছাগল সব বিক্রি করা যায়। তাইলে তো ব্যাপারটা ভালো হইলো। বাচ্চাটারে জ্যাবডে হোক, ওর থেকে আদায় করে আমি তোর দিয়ে দেবো, তুই বেচা দিবি। কত পাবো রে? এই ধরেন পোলা হইলে 10 লাখ, মাইয়া হইলে 7 লাখ। কস কি? পোলা 10 লাখ আর মাইয়া 7 লাখ? তাইলে তো আমি ওই এক বাচ্চা বেচে লাখপতি, 10 লাখপতি। এতদিন তো আমি ভুল করছি রে। কি ভুল করছেন ভাইজান? এটা তো আমার বইনের বাচ্চা, আনতে গেলে একটু টানাটানি করে আনতে হইব। ঘরে তো আমার বউ আছে, বউয়ের গর্ভে বাচ্চা দিয়া বছর বছর একটা বাচ্চা তোরে দিব 10 লাখ। তাইলে তো 10টা বাচ্চা হইলে আমি কোটিপতি। কি যে কন্যা ভাইজান, এত বাচ্চা হইলে ভাবি কি ঠিক থাকতে পারবো নি? আর দূর, মায়া মানুষ তো শস্য ক্ষেত্র, জানোস তা যে হুজুরেরা কয় মায়া মানুষ শস্য ক্ষেত্র, তাখানে শুধু চাষ করতে হবে। এই পলিসিটা অবলম্বন করতে হবে। এইবার যদি দেখি বইনের বাচ্চা দিয়ে আমার অনেক লাভ হইতাছে, এরপর থেকে তোর ভাবির উপর চলবে। তোর ভাবি শুধু বছরে বছরে বাচ্চা দিবে আর আমি শুধু টাকা কামাবো। টাকাই টাকা, বাচ্চা আর টাকা। আয় আয় আয়, ভালো বুদ্ধি দিচ্ছিস তুই আমারে। এই সারা দিন শুধু এই এক কাজ করলে হইব? হ্যাঁ, বাড়িতে কি আর কাজ কাম নাই? কতগুলা কাম পড়ে আছে, কতগুলা কাপড় ভিজাইছি, থালা বাসন সব পড়ে আছে। ভাবি, আমি একটা অসুস্থ মানুষ, দেখতাছো আমার এই অবস্থা। আমার কি আগের মতো শক্তি আছে যে আমি দৌড়ে দৌড়ে কাজ কাম করবো? আমার তো একটু সময় লাগবেই। তাই নাকি? সময় পাও না তাই না? গিলার বেলায় তো ঠিকই সময় পাও, একদম পেট ভইরা খাও, লগে পেটের টানে সহ খাওয়াও। আমি পেট ভইরা খাওন খাই? তুমি আমার দেও পেট ভইরা খাওন? একবেলা খাওন দিলে তুমি আরেক বেলা খাওন দাও না। আমি 9 মাসের গর্ভবতী, এই অবস্থায় আমার কত খাওয়ানোর প্রয়োজন হয়। একটু ফল খাইতে পারি না, ঠিক মতো ভাত খাইতে পারি না, ভালো একটা জামা কাপড় পরতে দাও না। পেটের মধ্যে যে একটা বাচ্চা আছে, এইটা যে আলট্রাসাউন্ড করে দেখমু কোন অবস্থায় আছে, সেইটার জন্য টাকা লাগবে, সেইটাও তো দাও না। এই তুমি যে এত খাউন খাউন করো, এই যে আমাকে ঘরটা ভাঙ্গা চুরা পয়রা আছে, ঘরটা ঠিক করতে পারতাছি না। আবার তুমি কই তোমারে খাওন দিতাম, কত টাকা দিমু? টাকা পয়সা নাই, কোনো খাওন টাউন দিতে পারবো না। তো তোমাকে কাছে টাকা পয়সা তো চাই নাই,
আমার নিজেরই তো টাকা আছে। আমার ডিভোর্সের সময় আমার কাবিনের যে 2 লক্ষ টাকা দিছে সেই টাকা তো তুমিই নিছো। ওইখান থেকে কিছু টাকা আমারে দিলেই তো হইতো। না, তা তো দিবা না, কারণ ওই টাকা তুমি আর ভাইয়া আত্মসাৎ করছো। এই জন্যই মানুষ বলে, বুঝছো, মেয়েগো যখন ডিভোর্স হয়ে যায় কিংবা স্বামী থাকে না, তাকে কোনো মূল্য থাকে না। যেই সংসারে তোমাগো মতো ভাই ভাবি আছে না, সেই সংসারে বোনগো নতুন করে কোনো শত্রু লাগবে না। কি কইলা তুমি? তুমি আমার টাকার খুঁটা দিলা। ওই টাকা তো কোন আমলেই শেষ হয়ে গেছে। এই যে 5-6 মাস ধরে যে বসে বসে গিলতাছো, তোমার মারে যে বসে বসে খাওয়াইতাছি, এই টাকাগুলো কোথা থেকে আসে? হ্যাঁ, তুই আমার টাকার খুঁটা দেস, তাই না? তুমি কি মানুষ? তোমার কি দয়া মায়া নাই? আমার মাইয়াটার এই অবস্থায় তুমি লাথি মারতে পারলা? পাষাণ জানোয়ার! তোর কারণে এই সংসারটা চালায়া বুড়া শেষ হইয়া যাইতাছে। কি কইলেন আপনি? আমি জানোয়ার, তাই না? আপনিও কান খুইলা শুনে রাখেন। আজকের পর থেকে আমি আপনার মেয়ের পিছনে আর 1 টাকাও খরচ করতে দিব না। আপনার মেয়ের চিকিৎসা আপনি করবেন। আমি করব। তুই দিবি টাকা? তুই কি বাপের বাড়িতে না টাকা দিবি? হ্যাঁ, ঠিক আছে। আমার সংসারে থাকস, আমার পুলার দেখাস, নাক তাগাস, আর পুলারে কথা কস। আমার মাইয়ার যদি কোনো কিছু হয়, আমি তোরে ছাড়ুম না। আমি তোরে ছাড়ুম না। আচ্ছা ঠিক আছে, দেখা যাইবো আপনার মেয়ের চিকিৎসা আপনি কিভাবে করেন। আর 1 টাকা আমি দিব না, 1 টাকাও না। আগে আমার মাইয়ার চিকিৎসাটা করায় নিয়ে আসি, আর মুখ চুপ করে থাকব না। বহুত চুপ করে রইছি। পরে চল মা, তোর ডাক্তারের কাছে নিয়ে যাই। আল্লাহ আল্লাহ গো, মা, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর মা, আল্লাহ গো। এ আখি, বউ, ও বউ, আখি, কি গো? হ্যাঁ, থাকো কই? তোমার ডাকতে ডাকতে যে আমার গলাটা ভাঙ্গে যেতেছে। কই আর থাকমু সেটা তুমি জানো না? বাসার সমস্ত কাজকাম সব তো আমারই একা করা লাগে। বোনডারে তো তালাক দিয়ে আনাইছো, বলছিলে বইনে কাজকাম কইরা দিব। বোন তো পেট একটা বাজাইছে, সব সময় ওই বাহানা দিয়াই থাকে। আচ্ছা আস্তে কথা কও। ওই দেখো মাই কই? এরা কেউ বাড়িতে নাই, ওই যে স্বাস্থ্য কেন্দ্রে গেছে। তোমার বোন আছে না, যে কোনো সময় বাচ্চা বিয়াই দিব। শোনো, বাচ্চা বিয়াইলে তককে তককে থাকবা, বাচ্চাটা দেওয়ার সাথে সাথে আমার কাছে আইডা দিবা। কেন, তুমি কি করবা? ব্যবসা করু। আরে খোঁজ পাইছি, এই বাচ্চাটা নিয়ে আমি যদি ওই যে আমার রিমনের কাছে দেই, 10 লাখ টাকায় বেচতে পারবো। যদি পোলা হয় 10 লাখ, মাইয়া হইলে 7 লাখ। মানে বুঝছো তুমি? কি কও, এত টাকা? হ্যাঁ। আর শোনো, এই বোনের বাচ্চাটা বেচার পরে এরপর থেকে বছর বছর তুমি একটা করে বাচ্চা দিবা, ওইটাও বেচুম। বছর বছর বাচ্চা দিমু? নিজের বোনের বাচ্চা বেচার চিন্তা করো, আমার বাচ্চা বেচতে যামু কেন? আমার বাচ্চা আমিই পালমু। মায়া মানুষ ব্যবসা বোঝে না। আমি গঞ্জে গেলাম। শুনলাম বাচ্চা হয়ে গেছে। পোলা হইছে না মাইয়া হইছে এই খবরটাও তো নিতে পারি। তা রাখবা কেমনে তুমি? হ্যাঁ, তুমি তো সারাদিন রাখো যত আকামের খবর। আর এ পোলা বা মাইয়া যেটা হইছে যদি নিশ্চিত হইতে পারতাম তাইলে বুঝতাম। মাইয়া হইলে 7 লাখ, পোলা হইলে 10 লাখ, বুঝতে পারছো? এই যে আসছে আসছে। আরে বইটা আমার সুস্থ আশ্বস্ত, মাগো সুস্থ আছে। আর পোলা হইছে না মাইয়া হইছে? হ মা। আরে বোনটা কত কষ্ট করছে। দেখি দেখি, পোলা হইছে না মাইয়া হইছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাগো দাও না বাচ্চাটা, আমার দাও, দেখি আমার বাগনাটা কেমন হইছে। তাড়াতাড়ি নাও। আরে আমার বোনের ঘরের, ওরে আল্লাহ, দেখো দেখো, একদম দেখতে উর্মির মতো হইছে, তাই না? মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। চলো চলো। এই দাঁড়া, চলো মানে কই যাইতাছস? কই যাইতেছি মানে? বাচ্চা বেচা দেবো। আমার বাচ্চা তুমি বেচা দিবে মানে? এই তোর বাচ্চা মানে? যতক্ষণ বাচ্চা তোর পেটে ছিল ততক্ষণ বাচ্চা তোর ছিল। এখন বাচ্চা আমার কোলে, মানে বাচ্চা আমার। এই বাচ্চা দিয়ে আমি ব্যবসা করুম, ব্যবসা। 10 লাখ টাকায় বেচুম শহরে তোর বাচ্চারে, তারপরে আমি আমার বউ নিয়ে সুন্দর সংসার করবো। এই চলো চলো। খবরদার, বহুত ব্যবসা করছস, বইনেরে তালাক দিওয়া এই বাড়িতে আইনা টাকাগুলো হজম করছস। দিনের পর দিন আমারে না খাওয়ায়া রাখছস, বইনারে না খাওয়ায়া রাখছস, কাজ করাইছস। তোর বউ তুই নানান ধরনের অত্যাচার করছস, নির্যাতন করছস, কিচ্ছু কই নাই। মুখ বুইচা সব সহ্য করছি।
আমি আর সহ্য করুম না। একটা কাজ যদি এখান থেকে বাইরে যাস, আমার চাইতে খারাপ কেউ হইব না। চুপ! একটা কথা বলবা না, জবান ফুটছে না, জিবলা টান দিয়ে ছিঁড়া ফালামু। তুমি আমার আসল রূপ দেখো নাই? এই তালাক পাওয়া বইটারে আমি রাখুম কেন? আবার একটা বাচ্চা হওয়াইছে, বাচ্চা শহরে কেউ বিয়া করব না। উত্তর পাড়ার একজনের সাথে আমি বিয়া ঠিক করছিলাম, বয়স্ক লোক, সেখানে আমার টাকা দিব কইছে, কিন্তু এই বাচ্চা নিয়ে তো আর সে বিয়ে করব না। তাই আমি দুইটা ব্যবসা করুম, আগে এটারে বেচুম, তারপর উত্তর পাড়ার ওই মাতবরের লগে আমি ওর বিয়া দিব, বুঝছো? আমার কাজে বাগড়া দিও না কইলাম মা। না, আমার বাচ্চা বেচতে তোমারে দিমু না। আমার বাচ্চা তুমি বেচতে চাও, আমারে বেচতে চাও? আমাগো জীবন নিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়ার তুমি কেডা? তোমারে কি ওই অধিকার দেওয়া হয়েছে নাকি? এই চুপ করো, একদম মুখে মুখে তর্ক করবে না। বেশি পেছাল পাইরো না, ঠিক আছে? বেশি পেছাল পারলে না তোমার এই বাড়িতে আর থাকতে দিমু না। খবরদার! তুমি এই বাড়িতে আমার মায়েরে থাকতে দেওয়ার কে? এইটা আমার ছেলের যেরকম বাড়ি, এইটা আমার মায়েরও ঠিক তেমনই বাড়ি। একই বাপের ঘর থেকে এক ছেলে এক মেয়ে হইছে। তুমি কেন আমার মায়ের এই বাড়ি থেকে তাড়াই দেবার? ও আচ্ছা, মা মাইয়া মিলা জোট বাঁধছ না? কিন্তু আমি ওর শেষ দেখা সারুম। এইলো তোর বাচ্চা। হ্যাঁ, আমি মাতবরের কাছে কালকেই যাব। আমি কবু এই মাইয়ারে আমি আমার ঘরে রাখুম না, কারণ ওর স্বামী ওরে তালাক দিছে। এই বাচ্চারে আমি আমার ঘরে রাখুম না, কারণ এই বাচ্চা ওর বাপের মতো নেশাখোর হইব, জুয়ারি হইব। তাই তোর লগে আমার লগে আর মাল লগে কোনো সম্পর্ক নাই। আমি কাইলি মাতবরের কাছে যাবো। এই চলো। না, আমার পোলা নেশাখোর হইব না, আমার পোলা জুয়ারি হইব না মা। আমি আমার পোলারে মানুষ করব, ও আমার পরিচয় বড় হইব। আমি ওরে যা শেখাবো তাই শিখবো মা। চল বাবা, ভিতরে চল। আয় মা। হ্যালো, জামালপুর 10,000 ইট পাঠাও, আর কয়লা নাই, একটা কয়লা আনার ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। শওকত, কি ব্যাপার? স্যার, একটা বিচার করে দিতে হইতো। বিচার? খুব ঝামেলাত পড়লাম। হ্যাঁ, চেয়ারম্যান হইয়া শুধু বিচার আর বিচার, ব্যবসা কর করবো। আপনি তো চেয়ারম্যান হয়েছে বিচার করার জন্যই। আপনি এলাকার মুরব্বী না, বিপদে আপদে আপনার কাছে যাবো না তো কার কাছে যাবো? আপনিই বলেন। আচ্ছা বলো। ওই যে বিচার কইরা তো মাস 7 আগে আমার বোনের আমার কান্দে তুইলা দিলেন। হ্যাঁ, এতদিন ঠিকই ছিল, তার তো একটা বাচ্চা হইছে। এখন কত কইরা বললাম পেটে থাকতে বাচ্চাটা নষ্ট করে ফেল, সে আমার কথা শুনলো না। এখন বাচ্চাটা যে হওয়াইছে এর দায়িত্ব কে নিবে? আরে বাবা, তোমার ভাগ্নের দায়িত্ব তুমি নেবা, তোমার বোনের দায়িত্ব তুমি নেবা, এটাই তো নিয়ম। হায় হায়, এটা আপনি কেমন কথা বলেন? বিচারের সময় তো আর আমি জানতাম না যে একটা জায়গায় দুইটা মানুষের দায়িত্ব নিতে হবে। বাচ্চাদের কত খরচ জানেন? তোলা দুধ খায়, তার মধ্যে সারাদিন কান্দে, এই খরচ সেই খরচ। ওরে বলছিলাম বাচ্চাটা আমার কাছে দে, আমি অন্য কোনো কিছু কইরা দিই। ওই বাচ্চাটা যদি না থাকতো ওরে আমি একটা ভালো ঘরে বিয়ে দিতে পারতাম না। আমার কথাও শোনে না, এখন তো এই জঞ্জাল নিয়ে আমি চলবো না। তুমি তো স্বার্থপর লোক। তোমার বোনের বিচার করে ওই কাবিনের 2 লক্ষ টাকা তোমার কাছে দিলাম, তুমি ব্যবসা করে খাইতেছ। তুমি এখন বোন পালবা না, ভাগ্নি পালবা না, এটা তো হয় না। কি কর? ওই 2 লাখ টাকা তো কবেই শেষ। বাজার মূল্য জানেন এখন? হ্যাঁ, জিনিসপত্রের যে দাম, 2 লাখ টাকা 2 মাসে শেষ। আমার বই নাকি হাওয়া খাইয়া বড় হইছে। হ্যাঁ, হাওয়া খাইছে এই কয়দিন, সে তো খাইছে, লইছে, থাকছে, এর একটা খরচ আছে না, সেই খরচ হইছে। তাছাড়া বাচ্চাটা তো ওই মাতালেও তো বাচ্চা নেয় না। এই বাচ্চা পালা আমার কম্য না, দুইজনের খরচ অনেক। দেখেন চেয়ারম্যান সাহেব, আমি আপনার কাছে হাত জোর করতেছি, এই আপদটা আমার কান্দে থেকে বিদায় করেন। না, বিচারই করবো নাকি ব্যবসায় করবো? আচ্ছা ঠিক আছে, দিনকাল দেখে বিচারটা করে দেবো। যাও, তুমি যাও। ঠিক আছে, আপদটা কান্দে থেকে নামলে বাসি। আমি বরং এখন আসি, গঞ্জে যাইতে হইব। ও চেয়ারম্যান সাহেব, আমি আবার আমার বাথরুমের কাজটা ধরছি, স্যানিটারি ল্যাপটিন করুম, আমার একটু 1000 দেড়েক ইট দিয়ে তো। আচ্ছা, তুমি টাকা পাঠিয়ে দিও, আমি ইট পাঠিয়ে দিলাম। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আহারে, নেশা করতে করতে তোমার কি অবস্থা হয়ে গেছে? নেশাটা এখনো ছাড়তে পারো নাই না? না রে ভাই, নেশা বাড়ি তো কতদিন আগেই ছেড়ে দিছি। শরীরটার বড় অসুখ, মনেও শান্তি নাই। মনে হয় কখন জানি জীবনটা বাইরে যাব। আমি ভালো নাই ভাই, আমি ভালো নাই। অসুস্থ, তুমি ডাক্তার দেখাও। ডাক্তার কি দেখাইছো?
আর ডাক্তার দেখায় কি হব? এত সুন্দর বড় ছিল, সব সময় যত্ন নিত, আমারে বারবার নিষেধ করতো নেশা পানি ছেড়ে দাও, নেশা পানি কইরো না। কিন্তু আমি তুমি যে আমার, তুমি যে আমার। এই শালিক বল রে, এই ঘুমাইছিস নাকি? এই খুলস না কেন? আরে কি 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 করতেছো? পয়রা যাইতাছো তো। তুমি আজকে মদ খাইছো? ও খাইছি। এই মদ খাও তুমি বাদ দিবা না? এই সাতার মাথা খায়া কি লাভটা পাও কও তো? কি যে লাভ পাই রে বউ, সেটা আমি জানি। মদের মধ্যে কি আছে সেটা আমি জানি। এ মাল খাইলে আমার কাছে মনে হয় আমি এই দুনিয়ার রাজা। আসলেই তো আমি এই দুনিয়ার রাজা, সবাই আমার কথায় উঠে বসে। তুমি তোমার ভিতরে নাই। এই মদ খাইলে তুমি দুনিয়ার সব কিছু ভুইলা যাও। তুমি এইটা বুঝো না কেন? এই যে মদ খাইতাছ তো তোমার ক্ষতি হইতাছে। তোমার যে একটা সংসার আছে, তোমার যে বউ আছে, তুমি এইটাই ভুইলা যাইতাছো। আমার দিকে তুমি কোনো খেয়ালই করো না। মদ খায়া তুমি বাড়িতে আসো প্রতিদিন মেলা রাইড কইরা। তুমি একটা বারের জন্য ভাবো না এই ঘরটার মধ্যে আমি একা একা থাকি, কেমনে থাকি? এই তুই একলাই তো থাকবি, আমার কি বালের ঠেকা পড়ছে যে তোরা আমি পাহারা দেব? আমি কি তোর এই সিকিউরিটি গার্ডটা কি? আমি বাংলা মালের সিকিউরিটি গার্ড। আমি মাল খাবো, টাল হয়ে যাব, তাতে তোর সমস্যা কি? তুমি যদি এরকম মদ খাইতে থাকো তাহলে তুমি কি মনে করো তোমার মতন একটা মদ খোরা লাগে আমি সংসার করবো? হ্যাঁ, তুমি এটা চাও? আমি কিন্তু তোমার সাইডে দিমু কয়ে দিলাম। আরে তুই যা না রে ভাই, তুই আমার তো মাথা মুই তো গরম করে ফালাইতাছিস। এই কষ্ট কইরা এই মাল কিনা নেশা করছি, তোর এই সমস্ত ফাইদলেমি শোনার জন্যে সব থাকবি একদম সব। আমি তো চুপ করে আছি, বিয়ের পর থেকে আমি চুপ করে আছি। আমি যদি জানতাম যে তুমি এরকম মদ খাও, নেশা করো, তাহলে কোনোদিনও আমি তোমার বিয়ে করতাম না। এখন তো আমি যাইতেও পারতাছি না। তুমি খুব ভালো করে বুঝতে গেছো যে আমি তোমার ভালোবাসি, এই জন্য আমার দুর্বলতার সুযোগ নিতেছো। দেখো, এই মদ খাওয়া বাদ না দিলে কিন্তু খবর আছে করে দিলাম। এই শালি চুপ কর তা, হাজারে ভাজার ভাজার করবি না কানার বুকলে। তোর জন্য আমি একটু শান্তি মতো বাড়িতে এসে থাকতেও পারি না। বেশি এরকম করবি তাকমু না। সুন্দর সুন্দর মাই আছে, কত সুন্দর নাচে, দুলদুল আছে। আর তোর মুখ চাইলে আমার নেশা কাটতে যায়। থাকমো তোর নেই, বেশি যদি কথা কইস তাইলে তোরা আমি তালাক দিয়া দিম। চলো ভিতরে চলো তুমি। এই স্যার স্যার পয়লা যাবো তো, আমি নিয়ে যাইতাছি। হ্যাঁ সত্যিই তো, তোমার মতো খুবই ভালো ছিল। তোমার মুখেও তো তাই শুনতেছি। ভালো মানে আমার বউ যে কতটা ভালো ছিল সেটা আমি বোঝায় বলতে পারবো না। রাইট জায়গা আমার জন্য পয়সা থাকতো। তুমি ছেলে আমার। সারা রাত আপনি কইছিলেন, বাড়িতে আহেন নাই কে? কি হইলো? চুপ করে আছেন কেন? সারা রাত আপনি কইছিলেন, কথা কন না কেন? কিরে, আমি সারা রাত কইছিলাম, তোরে বলতে হবে না কেন? কেন তোরে কবু কেন? হ্যাঁ, আমারে কইতে হইব, কারণ আমি আপনার ঘরের বউ। প্রতিদিন আপনি মদ খেয়ে বাড়িতে আসেন, অন্তত বাড়িতে আসেন, কিন্তু কালকে তো আপনি বাড়িতেই আসেন নাই। সারা রাত আমি বাইরে আপনার লাগি অপেক্ষা করছি। আপনি কইছিলেন এটা আমারে কইতে হইব। এই চুপ কর। আমি কইছিলাম না ছিলাম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তুই যখন শুনতে চাইতেছিস তাহলে কই।
রাস্তালিগো পল্লীতে আসলাম, সারাটা রাত কি সুন্দর ওই ঝাঁকা নাকা কোমর টোলানো ড্যাম দেখা আমার মনটা একদম বইরা গেছে। কি আমন্ত্রণ পাইছি আমি, সারাটা রাত তখন শুয়ে আসছিলাম। কি কইতাছেন আপনি? আপনি নাচনে অলিগো বাড়িতে গিয়া নাচনে অলিগুলো আগে শুয়েছিলেন? সি সি সি, আপনার চরিত্র এতটা খারাপ হয়ে গেছে। এতদিন মদ খাইতেন, নেশা করতেন, এখন কি না মাইয়া নিয়ে শুয়ে থাকেন? আপনার তো চরিত্র নষ্ট হয়ে গেছে। এই এই বাকি কমাই কথা কবি, এই তোর সাথে আমার কথা কই দিতে মন চাই না। তোর মুখ দেখলে মনে হয় কোনে হারামি রে নিয়ে আমি সংসার করি, অথচ সারাটা রাত কত সুন্দর সুন্দর রমণীরা আমাকে সামনে আইসা কি সুন্দর ড্যান্স মারলো, মদ গিলছি আর ওগুলো দেখে দেখে মজা নিছি। তুই চুপ কর, এই আমারটা মাথাটা কেমন ধরে ঝিমঝিম করতেছে। যা তুই বিছানাটা পার, আমি যাই একটু গড় দিব। হ্যাঁ, বাইরের মাইয়া নিয়ে রাত কাটাইছেন, এখন আমি আপনার লেগে বিছানা পাইতা দিমু, তাই না? আপনি কি কোনোদিনও ভালো হইবেন না? এই যে আপনার এত কই মদ খায় না, নেশা করেন না, এটা আপনার নিজের ক্ষতি হইতাছে, এটা আপনি বুঝতাছেন না? এ তুই আবার জ্ঞান দিতেছিস, এই তোর চাইতে কি আমার জ্ঞান কম আছে নাকি? তুই আমার জ্ঞান দিবি? তোর কথা মতো আমি চলবো? এই তোর কথা আমার চলন লাগবো জ্ঞান? আমার কথায় পুরা দেশ চলে। একদম চুপ থাকবে, বুঝছিস? আপনি বেশি নেশা করে ফেলাইছেন, এইগুলো ফালান। তোর এত বড় সাহস, তুই আবার বাংলা মাল ফালাই দিলি? আমার দেশটাই নষ্ট করে দিল। আমি যা মনে চাই তাই করবো। তোর বাংলা বছর কই গেল? শালি জ্বালাই কিচ্ছু শান্তি নাই, কিচ্ছু করে শান্তি নাই। এই মানুষটা কি কোনোদিনও ভালো হইব না। এই বউরে আমি মারছি, ওর উপর এত নির্যাতন করছি, ও কোনোদিন টু শব্দটাও করে নাই। ওরা আমারে ভালো করার জন্য সবসময় চেষ্টা করছে, অথচ সেই বউটারে মায়েরা তালাক দিয়ে আমার থেকে বাইর করে দিলাম। ভাই বিশ্বাস করো, আমি আমার বউটার গায়ে অন্যায়ভাবে কতই না মায়ের মারছি, কিন্তু ওরা সবসময় কইতো যেগুলো ছেড়ে দাও, ছেড়ে দিয়া নিজের সংসারে মনোযোগ দাও, আমার কথা একটু ভাবো, আমাকে ভবিষ্যতের কথা একটু ভাবো। কিন্তু কতটাই নির্দয় ছিলাম আমি, যে আমি একটা বারের জন্য নিজের ভালো বুঝি নাই। আর আমি এত ভালোবাসতাম, কিন্তু ওরা আমি হারাই ফেলাইলাম আমার ভুলের কারণে। আজকে যদি ওর উপরে এরকম না করতাম, নিজে যদি বুঝতাম, তাইলে হয়তো ওরে আজকে আমার হারাইতে হইতো না। ওরে আমি ওর কাবিনের টাকা দিয়া তালাক দিয়া দিছি। ভাই বিশ্বাস করো, আমি সারা রাত এখন কান্দি, আমার যখন মনে পড়ে আমার ভাল লাগে না ভাই। আমার ওরে দরকার, আমার ওরে অনেক দরকার। আমি না একদম অগুছালো হয়ে গেছি, আমার শরীরের মধ্যে অসুখ বাঁধছে। আমি কি করব, কই যাব, আমি কিছুই বুঝতেছি না। আমার উর্মির অনেক দরকার, ওরা আমি চাই ভাই। শোনো, তুমি এক কাম করো, তুমি যাইয়া তোমার বোর লগে দেখা করো। তোমার যে বোর ভাই আছে না, তাদের সাথে কথা কও। ওই বুকটা তো আমার নাই, আমি কেমনে যাবো ভাই? আমি তোরে তালাক দিয়ে দিছি, এখন চাইলেই তো সম্ভব না। এই শোনো, তুমি যে 3 তালাক দিছো না, এই 3 তালাকে 3 মাস পরে হইব আরেক তালাক, আবার তার 3 মাস পরে হইব আরেক তালাক, এইভাবে 9 মাস পরে মোট তোমার 3 তালাক হইব। তার মানে এখনো তো কিন্তু তোমার এই তালাক কিন্তু পরিপূর্ণ সম্পূর্ণ হয় নাই। আর শোনো,
আমার সেইগুলো না ওই যে গ্রামের মাতব্বর হুজুর এরা আরো বেশি ভালো জানে। তুমি না তার সাথে একটু আলোচনা করো। আরে ভাই, তুমি তো একদম ঠিক কথা কইছো। আমি তো কাগজে কলমে ওরে তালাক দেই নাই, আমি তো শুধু মুখে তালাক দিছি। তোমার একটা বুদ্ধি দিই, শোনো, আমাকে চেয়ারম্যান আছে না, সে কিন্তু খুবই ভালো মানুষ। তুমি যাইয়া তার সাথে এসব বিষয়ে আলোচনা করো, সে তোমার একটা ভালো একটা বুদ্ধি দিব। একদম ঠিক কথা কইছো, আমি যাবো। আমি চেয়ারম্যানের হাতে পায়ে ধইরা হইলেও আমি উর্মিরে ফিরাই নিয়ে আসার কথা কমু। আমি যে অন্যায় করছি তার প্রায়শ্চিত্ত আমার করা দরকার। ভাই, আমি অবশ্যই আমার চেয়ারম্যান সাহেবের কাছে যাবো ভাই। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো। আর এই যে এইভাবে এই যে খোলামেলা জায়গায় বসে রয়েছো, তাই না, তোমার তো কষ্ট হইতেছে। এগুলো না করে বাসায় যায় রেস্ট করো, বুঝছো? হ ভাই, আমি যাবো। কালকে আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাই হাতে পায়ে কমু। আমি যাবো। সাবধানে যাও, সাবধানে যাও। আহারে, মানুষের সুখে থাকতে ভূতে কিলায়। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা তো বাড়িতে খুঁজে পাইলাম না, আর যার জন্য ইট খোলাতে আইলাম। নেশামানি করছো নাকি? আরে না না, আসলে নেশার জন্য না, আমি একটা দরকারে আপনার সাথে কথা বলার জন্য আসছি। বলো বলো, তাড়াতাড়ি বলো। দেখেন চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন যে আমি আমার বউডারে তালাক দিছি, কিন্তু আমি আমার বউরে আবার ফেরত চাই। আমি আমার বউডারে আবার ঘরে আমি বিয়ে করে নিয়ে আসতে চাই চেয়ারম্যান সাহেব। এটা কথা হলো নাকি? দুদিন পরে পরে বিয়ে করবা, আবার তালাক দিবা, আবার সেই বউ বিচার করে নিয়ে আবা। আমি এসব ভেজালের মধ্যে নাই। এইসব ভেজাল লিমিটাবো, একে আমি ব্যবসা করবো। চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি কইতেছেন? আপনি যদি আর ব্যবস্থা না করেন, আপনি তো আমগো এলাকার চেয়ারম্যান, আপনার এখানে না আসলে আমরা কই যাবো কোন? আচ্ছা, এই দেশের মধ্যে কেউ আর কোনো ফ্যামিলি নাই তোমাদের মতো? এই দুদিন পরে পরে বৈঠক, তালাক, বিয়ে, হ্যাঁ, মাথাটা তো খায় ভালো তোমরা। চেয়ারম্যান সাহেব, দেখেন, আমি বুঝতে পারছি যে আমি যে কাজ করছি সেটা অন্যায় হয়েছে, আমি ভুল করছি। আমি কথা দিতেছি, ভরা মজলিসের মধ্যে আমি হাতে পায়ে ধইরা ক্ষমা চামু, কিন্তু যেভাবে হোক চেয়ারম্যান সাহেব, আমার বোর্ডারে আমার ঘরে নিয়ে এসে দেন চেয়ারম্যান সাহেব। ওরা ছাড়া আমি বাঁচতে পারবো না চেয়ারম্যান সাহেব। আপনার হাতে ধরে অনুরোধ করতেছি, আপনি এই ব্যবস্থাটা করেন। খুব ঝামেলাতে পড়লাম। তোমার সাবেক সমুদ্রে আসছিল বিচারে লাগে, তার বোন আর তার বোনের নাকি একটা বাচ্চা হয়েছে, তার বাড়িতে রাখবো না, এটার বিচার করতে হবো। চেয়ারম্যান সাহেব, কি কইতেছেন? আমার সন্তান হয়েছে? হ্যাঁ, কিন্তু আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না। চেয়ারম্যান সাহেব, আপনার অনুরোধ করে কইতাছি, আমার বউ আর আমার সন্তানটারে আমার কাছে ফিরাই দেন। আমি আমার সন্তানটারে নিয়ে সারাটা জীবন আর কোনোদিন এই ভুল করবো না, আপনার আমি কথা দিতেছি। আপনি এই ব্যবস্থাটা করেন চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে, দেখতাছি। এখন তোমার বউয়ের তো অনুমতি লাগবে, বিচারটা তো সুন্দরভাবে করতে হবো। আগে বিচারে ডেট করি, বিচারে তোমার বউ উপস্থিত থাকবো, তুমি থাকবা, যেটা সমাধান করা যায় তাই করে দেবো। যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমার সন্তান হয়েছে, অথচ ওর মুখটা আমি এখন পর্যন্ত দেখতে পারলাম না। আমি কত বড় পাপী, কি ভুল করে পালাইলাম। আল্লাহ, আল্লাহ, তুমি আমার সন্তান, আমার বউয়ের আমার কাছে ফিরাই দাও আল্লাহ। আমি আর কোনোদিন এরকম করবো না, আমি সব কিছু ছাইরা দিমু। আল্লাহ, তুমি আমার দিকে একটু তাকাও আল্লাহ। এরকম বিচার আমি করিও নাই, দেখিও নাই। এই যে লিটু তার বউয়ের তালাক দিছে, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে একটা সন্তান হয়েছে। আবার লিটু বউ বাচ্চা নিতেছা। আরেক দিক দিয়ে ওই যে সৈকত, তার বোনের তালাক দেওয়া 2 লক্ষ টাকা নিজের পকেটে ঢুকাইয়া এখন বোনেরও আশ্রয় দেয় না, তার সন্তানের আশ্রয় দেয় না। সমাধান তো হয়েই গেল। লিটু যেহেতু তার সন্তান এবং বউ নিতেছা, লিটুরে দিয়ে দেই, এটাই বিচার। না, আমি এই বিচার মানি না। আমি কি ফুটবল নাকি? ও লাথি দিব ওর ঘরে যাবো, সে লাথি দেবে তার ঘরে যাবো। আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি কাউরে দেই নাই। আমার জীবনের সিদ্ধান্ত, আমার বাচ্চার জীবনের সিদ্ধান্ত একমাত্র আমি নিব। আমার বাচ্চার দায়িত্ব আমি কার কাছে দিব? যে মানুষটা কিনা আমার দায়িত্ব ঠিকমতো নিতে পারে না, সে কি কইরা আমার বাচ্চার দায়িত্ব নিব? আমি যদি আমার বাচ্চার দায়িত্ব ওর কাছে দেই,
তাহলে আমার বাচ্চা কি শিখবো কোন তো? ওর মতন তো নেশাখোর হইব, জুয়ারি হইব, মানুষ হইব না, একটা অমানুষ তৈরি হইব। আর আমি মা হইয়া এটা কি করে মাইনা নিব আপনারা কোন তো? আর আমার ভাইয়ের কথা কইতাছেন, আমি ওর কাছেও বা আমার বাচ্চার দায়িত্ব কেমনে দেই? চেয়ারম্যান সাহেব, ও তো আমার বাচ্চারে বেইচা ফেলাইতে চাইছিল, তাইলে ও তো আমারও বেইচা ফেলাইবো। ওর মতন অমানুষের কাছে আমিও থাকবো না, আমার বাচ্চারেও রাখবো না। প্রয়োজন হইলে আমি আমার বাচ্চারে আমার রক্ত বেইচা মানুষ করবো। তারপরও যেইখানে আমার বাচ্চার কোনো ভবিষ্যৎ নাই, ওইখানে আমার বাচ্চা আমি রাখবো না। না উর্মি, তুমি এই কথা বললো না। বিশ্বাস করো, আমি যেদিন থেকে তোমারে তালাক দিছি সেদিনের পর থেকে আমি একটা রাত শান্তিতে ঘুমাইতে পারি নাই। তুমি যেদিন থেকে চলে গেছো আমার সুখ আহ্লাদ সব কিছু তুমি নিয়ে গেছো। বিশ্বাস করো, প্রতি রাইতে আমি কাঁদছি যে আমি তোমার আবার ফেরত চাই, তুমি ছাড়া আমার জীবন সম্পূর্ণ অচল উর্মি। আর তাছাড়াই আমি অনেকবার বলছি, চেয়ারম্যানের কাছে গেছি, বারবার অনুরোধ করে বলছি যে আমি তোমারে চাই, তোমারে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আজকে যদি এই সন্তানটা নিয়ে চলে যাও তাহলে আমি কারে নিয়ে বাঁচবো কও? বিশ্বাস করো, আমি না তোমারে অনেক ভালোবাসি। আমি সব কিছু ছাইরা দিছি, আমি যা যা করতাম সব খারাপ কাজ ছাইরা দিছি শুধুমাত্র তোমার মুখের দিকে তাকায়। আমি শুধুমাত্র একটা জিনিসই ভাবছি যে তুমি আমার জীবনে আবার আসলে তাহলে নতুন ভাবে আমরা সংসার শুরু করবো। কিন্তু আজকে তুমি এই কথা বললো না, তুমি আমার ছেড়ে যাও না। আমি তোমার চাই। ও চেয়ারম্যান সাহেব, আমার উর্মির আমার কাছে ফিরাই দেন। আমি কথা দিতেছি আজকের পর থেকে আর কোনোদিন এই সমস্ত নেশার মধ্যে যাবো না। আমি আমার উর্মিরে চাই, আমার সন্তানরা আমার কাছে ফিরাই দেন। না, আমি তোমার কাছে যাবো না। মারে, এতটা পাষাণ হইস না। আরে মানুষ তো ভুল করে, আবার মানুষই কিন্তু ভুল শুধরায়। জামাই বাবাজি তার নিজের ভুলটা বুঝতে পারছে। তুই না থাকাতে তোরে বুঝতে পারছিস যে উর্মি ছাড়া আমার জীবন চলবো না। ঠিকই তো, একটা নারীর কিন্তু স্বামী ছাড়া কোনো উপায় নাই। কি দাম আছে রে মা, স্বামী ছাড়া এই জীবন তুই কেমনে পার করবি? সন্তান মানুষ করা কিন্তু চারটিখানি কথা না। এই যুদ্ধে তুই একলা কোনো দিন জয়ী হইতে পারবি না। ও মারে, এই কয়দিন এই বাড়িতে থাইকে তো জীবন কি জিনিস আমার মনে হয় তুই বুঝতে পারছস। তোর বাপ নাই, আমি বুড়া মানুষ, আমারও তো কোনো ক্ষমতা নাই। এই যে তোর ভাই তালাকের টাকাটাও স্ত্রী খায়া ফেলাইছে, বোন রে বেচে দিতে চাইছে, বাইক রে বেচে দিতে চাইছে। কার ভরসায় তুই এই দুনিয়ায় থাকবি, এই বাড়িতে থাকবি? হ্যাঁ, তুই যত দূরে যাস না কেন, এই যে রাক্ষস তোর পুলারে ঠিকই খুঁজে বাইর করবো। টাকার বিনিময়ে তার ভাইগনারে বিক্রি করে দিব। মানে তুই আমার কথাটা রাখ, তুই জামার সঙ্গে চইলা যা, সুখে সংসার কর, সন্তানরে মানুষ কর। মা, আমার কথাটা রাখ, তুই জামাই বাবাজির সাথে ফিরে যা, তোর সুখ হইব। আরে একলা কখনো সন্তান মানুষ করা যায় না রে মা, খুব কষ্ট। মা, আমি জানি একটা সন্তান কখনো একা মানুষ করা যায় না। সন্তান মানুষ করতে হইলে তার মা বাবা দুইজনেরই প্রয়োজন। কিন্তু আমি যে ওর সংসারে ফিরে যাবো, ও যে আবারও নেশা করবো না, মদ খাইবো না, তার তো কোনো গ্যারান্টি নাই। আমি কোন ভরসায় যাবো কও তো? উর্মি, তুমি আমার উপর ভরসা করতে পারো। আমি আমার নিজের সন্তানের কসম খায় কইতাছি, আমি যা কিছু করতাম সব কিছু বাদ দিয়া দিব। আমি কোনো মাগামিছে টাকা পয়সা ওড়াবো না, আমি কোনো নেশাবাড়ি করবো না। তুমি যদি আমার সাথে চলো তাহলে আমরা নতুন করে আবার সংসার করবো, আমগো সন্তানটারে মানুষ করবো। আমি স্বামী, হ্যাঁ তোমার কাছে হাত জোর করতেছি, আমার সন্তানটারে নিয়ে তুমি আমার ঘরে চলো। মা, যেহেতু লিটুর ভুল লিটু বুঝতে পারছে, তোমার নিবার চাইতেছে, মা তুমি যাও। আর শওকত শোনা, তোমার বোনের 2 লক্ষ টাকা তুমি যে হজম করছ, যদি 1 সপ্তাহ মধ্যে না ফেরত দাও তোমার জেল খাটামো।
মা আরেকটা কথা, যদি কোনো সময় লিটু তোমার উপর অন্যায় অবিচার করে তালাকও দেয়, সঙ্গে সঙ্গে আমার কাছে বিচার দিবা, আমি লিটুটা শাসন করবো, ওরও জেলার ভাত খাওয়াবো। মা দয়া করে যাও, যাও, আসো লিটু। আমার সন্তানটা আমার কোলে নাও। চলো ওঠো।